ঈদের খুশিতে মেতে উঠেছে পুরো কায়রো, কিন্তু আমাদের গন্তব্য তখন শহর পেরিয়ে কোনো এক মরুর বুকে। রাত তখন ঠিক 3টা, আর আমরা রওনা দিলাম মসজিদ আল মিশরের উদ্দেশ্যে। গাড়ি যতই শহর ছেড়ে এগিয়ে যাচ্ছিল, চারপাশের অন্ধকার আর মাঝে মাঝে জ্বলে থাকা রাস্তার লাইটগুলো যেন পথ দেখাচ্ছিল আমাদের। মরুর বুক চিরে ছুটে চলার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা সত্যিই যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। মসজিদ আল মিশরের কাছে পৌঁছাতেই চোখে পড়ল মরুর বুকে আলোর মশাল হয়ে দাঁড়িয়ে থাকা মিনারগুলো, যেন দূর থেকেই স্বাগত জানাচ্ছিল আমাদেরকে। যতই সামনে এগোচ্ছি ততই মনে একটা আলাদা উত্তেজনা কাজ করছিল। ঈদের নামাজ একটা বিশেষ ইবাদত, আর সেটি এমন এক বিশাল ও সুন্দর মসজিদে আদায় করার সুযোগ ভাবতেই যেন ভালো লাগছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন অবস্থান করছি মিশরের অন্যতম বৃহৎ মসজিদগুলোর একটি মসজিদ, মসজিদ আল কবির, মসজিদ আল মিসরতে। রাত বাজে প্রায় 4টা 44-এর মতো। তো আমরা আরও 1 ঘন্টা আগে রওনা দিয়েছিলাম, আর মাত্র এসে পৌঁছেছি। আসলে এটি যতগুলো মিশরের বৃহৎ মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম একটি, যেখানে নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসে, নামাজ পড়তে আসে। আর ঈদের জামাত, এখানে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মূলত এই মসজিদটি মরুর বুক চিরে, একদম মরুভূমির বুক চিরে তৈরি করা হয়েছে। মরুভূমির আঁকা বাঁকা রাস্তার বেয়ে এই মসজিদটিতে আসতে হয়। আধুনিক এবং ইসলামিক স্থাপত্য শৈলীর এক অনন্য সুন্দর নিদর্শন এই মসজিদটি। মসজিদের আলোকসজ্জা ছিল সত্যিই চোখ ধাঁধানো। প্রতিটি মিনার, প্রতিটি গম্বুজ যেন আলোর ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছিল। ক্যামেরায় যতই ধারণ করি, বাস্তবের সৌন্দর্যটা যেন তার থেকেও অনেক বেশি ছিল। স্থাপত্য শৈলীটা ছিল অসাধারণ, আধুনিকতা আর ঐতিহ্যের এক অপূর্ব মিশেল। প্রতিটি ডিজাইন, প্রতিটি খুঁটিনাটি যেন নিখুঁতভাবে তৈরি। মনে হচ্ছিল যেন শুধু একটি মসজিদ নয়, এজন্য এক শিল্পের বিশাল নিদর্শন। রাতের সেই নীরব পরিবেশে দাঁড়িয়ে মসজিদটাকে দেখার অনুভূতি ছিল একেবারেই অন্যরকম। فوحدوا من أمره
والنور وأشهد সূর্যের আলো ফোটার সাথে সাথে উদ্ভাসিত হচ্ছিল মসজিদটির আসল সৌন্দর্য, যেন কোনো নিপুণ কারুকার্যের অপূর্ব নিদর্শন। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল মসজিদটিতে একসাথে প্রায় কয়েক লক্ষ মুসল্লি সালাত আদায় করতে পারেন। সবশেষে বলতে পারি, মসজিদ আল মিশরে ঈদের সালাতের এই অভিজ্ঞতা ছিল সত্যিই অবিস্মরণীয়, যা স্মৃতি হয়ে থাকবে আজীবন।